কচুটা মাখানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। মাছের যে ডিম আর তেল, কালারটা কি সুন্দর হয়েছে। যা পছন্দ লেগে গেছে, খাইতে হবে এখন। ঝিঙ্গার ডাল আর পাশে হচ্ছে মাছের তরকারি। তো আগে হচ্ছে ঝিঙ্গার ডালটা নিয়ে, ঝিঙ্গার মসুর ডাল। বিসমিল্লাহ। এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, মোটামুটি মন্দ না। অনেকে বলবেন ভাই আপনার মুখে শুধু স্বাদই লাগে, প্রতিদিনই তো বলেন ভালো হয়েছে, মন্দ হয়নি কোনো দিন। না, যেটা সত্যি সেটাই বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার নতুন মাছ নিয়ে এসেছি, নদীর সেই নতুন মাছ। এখানে আছে একটা, এটা কি বাটা মাছ মনে হয়। এগুলো কি মাছ? বাটা, বাইলা, তারপর ট্যাংরা মাছ আর একটা চিংড়ি মাছ। এটা কি জানো? এটাকে গোলসা মাছ। গুলশা। এটা কিন্তু তোমার ট্যাংরা মাছের মতোই। এটা ট্যাংরা না, এটাকে গোলসা মাছ। হ্যাঁ, এই যে ট্যাংরা এলো এটা। আর এটা কি মাছ জানো? আজকে 4 পদের মাছ আছে। 1 2 3 4 না 5 পদ। 5 পদ। এটা কি মাছ জানো? কি এটা কি মাছ করলো? নদীর কুৎসা না কি জানি মাছ করলো, কুৎসা না কি জানি মাছটা। চলো আগে ওই ইয়াতে যাই, তারপর কাটা বসে শুরু করি। কাটা বসা শুরু করবে। কলার পাতা লাগবে না? কলার পাতা না হলে মাছ কাটে আমি শান্তি পাই না, কারণ কলার পাতা মাছ কাটে খুব আরাম পাই। একটু গেলেই হবো না? কি সুন্দর মাছটি না, তাজা তাজা টাটকা মাছের লে। টাটকাই তো, সকালবেলা দিয়ে গেল না, মোটর সাইকেল করে দিয়ে গেল। নদীর কাছে থাকি আর ইল্লা মাছ খাবো না, তাই কি আর হয়? কি সুন্দর। হ্যাঁ, আজকে বালিয়া মামাই বেশি না। আজকে এই মাছ নতুন রূপে রান্না। এই মাছগুলো না যখন নদীর ধরতি, হ্যাঁ এলে তখন মোটা মোটা হয়েছে। হ্যাঁ, মনে হয়েছে কত বড় বানি মাছ ধরছি, কিন্তু বাড়িতে দেখি ছোট। আচ্ছা, এরা তখন তাজা থাকে না, মানে বত্তা থাকে। হ্যাঁ, তখন যে একবার পাওয়ার সেই ফুলে মোটা হয়ে যায়। এখন মাছটি কাইটা নেই, আমি আগে এসে বসে আছি মাছ কাটার জন্য। ও, এটা কি জানি মাছ করলো, টোল্লা মাছ না কি জানি, না টোল্লাও না কি জানি, ভুলে গেলাম। ওই মাছটা কিন্তু স্বাদ আছে। আমি কাটি। কাটো। নদীর মাছের একটা গুণ কি জানো? হ্যাঁ, নদীর মাছ ঝকঝকা, একেবারে পরিষ্কার। এটা একটা গুণ, দেখতেও ভালো লাগে না, খাইতেও তো ভালো, আবার স্বাদও ভালো। এই যে এই চিংড়িগুলার পাওয়া যায় না, এই যেগুলো চিংড়ি আগে প্রচুর পাওয়া যেত নদী, এখন 2-1টা পাওয়া যায় যে বড়গুলা। সারা রাত বৃষ্টি হয় আর এই যে দিনে এত গরম ছুটায়, রোদ নাই কিন্তু এত ব্যবসা গরম। রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় আর দিনে গরম হয়, লাভ কি? রাতে বৃষ্টি হয়, কারেন্ট থেকে ভাগায়। সারাদিন কারেন্ট নাই, সারাদিন কারেন্ট নাই। সন্ধ্যাবেলা এসে 2-4-5 মিনিটের জন্য। না, সন্ধ্যাবেলা এসে রাত 9টা-10টা পর্যন্ত থাকে, কায়দা হয়ে থাকে। ওর মধ্যে কয়বার যায়? ওর মধ্যে তো 3-4 বার যায়। গরমের জন্য খাওয়ার রুচি থাকে না, খাইবারই মন চায় না। খালি মন করে কি খায়, ওই পানি ছেড়ে পানি ভালো লাগে। চাইছি যদি হলো কি ডিম আছে, ডিম পারিছে, ট্যাংরা মাছটা। ডিমটা বের করে থুয়ে দাও, না বই থাকতে থাক। এখন বাইর করে না, ওই ভালো করে ধুইয়া বাইর করা লাগবে, তারপরে ঘষা লাগবো। এখন ডিম বাইর করে গেলি নেগে যাবো, ছাই নেগে যাবো।
মাছটি না পিছলে পিছলে, ছাই না নিলে কাটা খুব মুশকিল হয়। নাজমিন, এ মুরেনা পুঁই শাকগুলো ভালো হইতেছে রে, কি সুন্দর। এই যে এই পাশে বিচি, কয়েকটা বিচি লাগাইছে না, ভালোই হয়েছে। কলমি শাক কি হবো বুঝে, এ বৃষ্টিতে ডাইবে গেছে। এনে কচু শাক হয়েছে রে, কি সুন্দর আলু শাক হয়েছে, কচু শাক হয়েছে। ও আম দেখো কত সুন্দর আম ঝুলতেছে গাছের মধ্যে, কি সুন্দর, অনেক সুন্দর আমগুলো ঝুলতেছে। মাছ কাটা বাছা করে শেষ করে ধুইয়া সুন্দর করে ধুইয়া নিয়ে রাইখা দিচ্ছি ওই পাশে। আর এই যে কালা কচু নিয়ে আইছি, কালা দুধ কচু কয় এটা। আজকে এই কালা কচু দিয়া নদীর কি কয়, নদীর বাইলা মাছ দিয়ে রান্না হবে। কালা কচু দিয়া নদীর বাইলা মাছ দিয়ে রান্না হবে। আর হবে এই ঝিঙ্গা দিয়া মুসুরি কালার ডাল। না তুমি এটা কাটা, আমি কচু কাটি। না কচু কাটতে তুমি কোনটো কাটতে গো আমি হেঁটু কাট না, একটা কাটলি হইলো, দুজনে মিলে কচু কাটি। বটি তাড়াতাড়ি কাটলি আগে নি। এই কচুগুলা নাম না আমি জানি না, কোন ডাক দুধ কচু কালা দুধ কচু, কোন ডাকবেন সুরমে কচু কয়, কোন ডাকবেন দুধ কচু কয়। এটা দুধ কচু, এটা কয় দুধ কচু। এটা কাটলে না ইয়া বাড়ায়, এটা মুখে ধরে না, মুখে ধরবো না, ও দুধের মতো আঠা আঠা পারে। পরে বাড়ায়। এটা মরিমের মাও নিয়ে এসে ও যে হিন্দু কাটতে হ্যাঁ আল্লাহ আল্লাহ ই করে ধরো, কষ্ট করে। কাপড় নষ্ট হওয়ার জম আছে দেখো। এটি আবার না সিলাইলে না বেগুনের মতো সিদ্ধ হয়। ছিলাইলি ভালো হয় না, সিলাইলে আল্লাহ কি ভালো দেখা যায়। দেখা যায় মনি বাপ খাবে না মাছ দিদি না কুটিয়ে না কাটিয়ে না আমি ফিরে দিই। এগুলো কম করে দিও বুঝছো, খালি দুই একটা দিও। মাছের মধ্যে বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবো। আচ্ছা কারণ গাভা তরকারি পছন্দ না। নাজবেন, নাজবেন, কি ছাগল গরু হাড় স্টক করে না কে? ওরা যে ছেড়ে দেওয়া থাকে, ওরা যখন যাওয়া মন চায় সবাই খায়, ওরা ওই যে বিভিন্ন ঘাস খায়, ঘাস খায়। এই জন্য এখন কোনো রোগ ব্যাধি নেই না। বেদি নাই, ওদের বেড়ায় আচ্ছা, ওরা তো সেবা তো আর এই জন্য গ্রামের মানুষের রোগ ব্যাধি কম, একটা কারণে সেটা হলো যে এই ছাগল গরুর মতো এরাও কিছু কিছু জিনিস খায়। এই যে কচু গেছু এটা সেটা না, না খারাপ করলাম, মন্দ কইছি। না। এগুলা খাইলে শরীরে রোগ ব্যাধি কমে। এমন বুঝি হয় কে বাবা, ওই যে সার দেওয়া সব জিনিসের সার দেওয়া ওষুধ দেওয়া। না তারপর গ্রামের মানুষ তো সার কম খায় এখন। এই যে একটা নিয়ে আইছে, এটা কোনো সার দিছে? এটা এমনি হয়েছে। এমনি হয়েছে, এটা একটা উপকারিতা, না মন্দ করলাম। অনেকেই আবার কব যে এত সুন্দর মাছটি এই কচু দিয়ে দেখাইতেছে না খাই দেখেন রাইন। এলে বিয়ন এলে গাড়ি দিছে, হ্যাঁ এরা আড়া হয়েছে তো হেন করে যাই হোক তাই নিয়ে নিয়ে নদীর ন্যাচারাল মাছ, সার দেওয়া মাছ না, ফিট খাওয়া মাছ না। আর হলো এটা সার ছাড়াই, কোনো ফরমালিন ছাড়াই। আবার এই কচু, তাহলে তো স্বাদ দুইটা লাগবো নাকি? স্বাদের বড় কথা না, ভিটামিন পুষ্টি কত কত দূর আছে তুমি জানো? সেই ভিটামিন পুষ্টি আছে। ঝিঙ্গেগুলো পুরাট নাকি খেলা? না হ্যাঁ না ঠিক আছে। হুম আমি ঝিঙ্গেটা ভালোভাবে চিনি। হ্যাঁ কোনটা কয় ধুন্দুল, কোনটা কয় কায়তা, এই যে আরো না কি কি কয়লে বুঝি না, সত্যি কথা যেটা। আমি এমনি খালি ওই যে দুধ কুশি চিনি, দুধ কুশি নাম ওইটা বুঝি। দুধ খুশি হয়েছে কায়তাক কয়। কায়তা কয় দুধ কুশি। কায়তা আমার পছন্দের সবজি না, ঝিঙ্গেটা পছন্দ হয়, কায়তা পছন্দ। ঝিঙ্গে ভর্তাতে মজা লাগে না? ঝিঙে ভর্তা মজা লাগে, গরম গরম তো।
গরম গরম শুট মরিচ দিয়ে ভর্তা করলে যে মজা লাগে। খালা কি কও? ঝিঙ্গে ভর্তা মজা লাগে না? মজা লাগে। তুমি সিলাই এখনো তো আমি কাটতে আরে তুমি এটা কি কাটছো? কি হ্যাঁ, এত বড় বড় লম্বা হচ্ছে। ধরুক, সমস্যা নেই, মাছের সমান সমান। মাছের সমান সমান। মরিচ রসুন জিরা টিরা ডিবাইতে নিই এখন। একটু রসুন থাতলাই নিলাম ডাইলের জন্য। অল্প করে কাঁচা মরিচ না খালি ওই যে হ্যাঁ না না পেঁয়াজ আর কাটা লাগবে। আরো কমো বেশি দিও না। হ্যাঁ ওই যে ডিসেম্বর কাটা জ্বালা জ্বালাটি বেশি বেছে নিলে। হ্যাঁ পুরো দিয়েছি নিজে। বাটা কষা সব শেষ করলাম। এখন আগে মাছ আর কচুটাই রান্না করি, মাখায় রান্না করবো। কচুটা করার মধ্যে দিয়ে দিই। মরিচ বাটা দেই আগে, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই স্বাদ মতো। সরিষার তেল দিয়ে দিই। কচুটা মাখাইতে মাখাইতে যেন হাতের মধ্যেই আদা কষা খাওয়া যায়। হ্যাঁ কচুটা মাখানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। মাছের যে ডিম আর তেল, পানি দাও। আরো লাগবো ঢাকনা দাও। ওই নিয়ে আসে ঢাকনা। মাঝখানে দিয়ে দাও।
তরকারিটা হয়ে গেছে, নামায় আনি। ডাল বসাই দিই, দাও ওই করাই দাও। দিতে দিতে গরম হয়ে গেছে। পানিটা বলে উঠে গেছে, কালাই দিয়ে দিই এবার, মুসুরি কালাই। কালাইটা আগে সিদ্ধ করে নিব, তারপর ঝিঙ্গা দিব। নুন দেই একটু। তরকারিটা নামায় নি এখন বাটির মধ্যে। কালাইটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ঝিঙ্গা দিয়ে দিই। আর একটু নুন দিই, তখন কম করে নুন দিছি তো। কাঁচা মরিচ দিই, একটু পেঁয়াজ কুচি, রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। ওল দেওয়া হয় করে দিই। একটুখানি পানি দিয়ে দিই। হ্যাঁ, মুরগি খাইলো না, আছে সবই আছে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডাউলও সিদ্ধ হয়েছে, ঝিঙ্গাও সিদ্ধ হয়েছে। এই যে কালারটাও সুন্দর হয়েছে, হলুদ দিই নেই তো এখনো, হলুদটাই তেলানি করে দিয়ে দিব। নামাই নিয়ে তেলানি করি। সরিষার তেল দিয়ে দিই, একটা তেজপাতা, 3টে শুকনো মরিচ, আর দিয়ে দিই ফোড়ন। রসুন থেতলানো, একটুখানি পেঁয়াজ কুচি, লাল লাল করে ভাজি। হলুদের গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়াটা তেলের মধ্যে ভাজলে ডাল দিলে পরে গন্ধ পায় না, হলুদ হলুদ কালারটা সুন্দর আছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিই।
কালারটা কি সুন্দর হয়েছে। ডালটা হয়ে গেছে, নামাই আনি এখন। তেলানি করে একটু ফুটাই নিলাম। এই ডাল কোনোদিনও রান্না করা হয় না, আজকে আমি প্রথম রান্না করলাম ঝিঙের ডাল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আমি অবশ্য ঘুমাইছিলাম আজকে, ঘুম থেকে উঠে দেখি এখন 4টা পার হয়ে গেছে। খিদে প্রচণ্ড লেগে গেছে, খাইতে হবে এখন। ঝিঙ্গার ডাল আর এর পাশে হচ্ছে মাছের তরকারি। তো আগে হচ্ছে ঝিঙ্গার ডালটা নিয়ে, ঝিঙ্গা আর মসুর ডাল এইটুকু আগে নেই, নিয়ে আগে টেস্ট করি, এইটুকু আগে খাই। বিসমিল্লাহ। সুন্দর আছে ডালটা। মাঝে মধ্যে এইভাবে উল্টা পাল্টা করে খেতে হয়, খাইলে টেস্ট বোঝা যায়। আর এবার হচ্ছে এই নদীর মাছ, এই নদীর মাছ একটু, সবগুলোই তো বালিয়া মাছ আজকে, এই বালিয়া মাছটা নিয়ে আগে খাই, দেখি এই বালিয়া মাছটা কেমন হয়েছে। বালিয়া মাছ আর দুধ কচু। মোটামুটি স্বাদ। নদীর মাছ তো, নদীর মাছের কিন্তু মজাই আলাদা। এই জন্যই এখন নদীর মাছ কেনার সিদ্ধান্ত নিয়েছি। পুকুরে মাছ কিনবো না, নদী অথবা সাগরে মাছ, এই দুটোই চালাবো। আর পুকুরে মাছ খাবো না, এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কারণ পুকুরে মাছের মজা নেই। পুকুরে মাছ, চাষে মাছ একদম বিষাক্ত, ভালো লাগে না। তরকারিটাও ভালো হয়েছে, এইটাও ভালো হয়েছে, মোটামুটি মন্দ না। অনেকে বলবেন ভাই আপনার মুখে শুধু স্বাদই লাগে, প্রতিদিনই তো বলেন ভালো হয়েছে, মন্দ হয়নি কোনো দিন। না, যেটা সত্যি সেটাই বলি, ওই মিথ্যা বলার সুযোগ নেই এখানে। মানে ব্যবসা গরম পড়তেছে, সারাদিন কারেন্ট নেই, সন্ধ্যার পর কারেন্ট দিবে, আর রাত 10টা-11টার দিকে বৃষ্টি শুরু হবে। বিদ্যুৎ চলে যাবে, আবার সারা রাত সারাদিন থাকবে না। এই হলো গ্রামের পরিস্থিতি। আমার মনে হয় এই সময় গ্রামে যদি কেউ ফ্রিজ ইউজ করে, হ্যাঁ, আর ফ্রিজ যদি ভরপুর করে রাখে, তাহলে ফ্রিজের জিনিসগুলো নষ্ট হওয়া ছাড়া কোনো ওয়ে নেই। যেমন আমাদের ফ্রিজ আছে, ঠিক আছে, কিন্তু ফ্রিজে কোনো জিনিস রাখেনি, কারণ আমরা জানি এইরকম ওয়েদার। তাহলে বলেন কীভাবে সম্ভব? গ্রামে মানুষকে মানুষই মনে করে না মনে হয় বিদ্যুৎ অফিস। আসলে গ্রামে এই জন্যই মানুষ থাকতে চায় না, ভালো ভালো ভদ্রলোক বা শিক্ষিত মানুষের এই সুযোগ সুবিধাগুলো নাই গ্রামে। যদি একটা কোম্পানি খুলে বসতাম, কথার একটা, বা কেউ কোম্পানি খুলে বসতো, তাহলে কীভাবে চলতো? আমার মনে হয় 2 দিনে মানে গোটার লাগতো ব্যবসা। গ্রামকে অনেকেই অবহেলা করে। এই পাশে সবজি গাছ লাগাইছে, খালু লাগায় ফেলতে যায়, কিন্তু এখনো কোনো সবজির দেখা পাওয়া যাচ্ছে না। কুমড়া গাছ মনে হয় পাশে আছে, আর এগুলো মানে কুমড়া গাছ, কোনো কুমড়া ধরেনি এখনো।
কবে ধরবে তাও জানি না। এইদিকে আসা হয় না তেমন একটা, কিন্তু দেখেন আজকে আসছি। বৃষ্টির পানি কিন্তু এগুলো যে জোয়ারে পানি বা অন্য কোনো নদীর পানি তা না, কিন্তু এগুলো সবই হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি দেখেন কি পরিমাণে হয়ে গেছে। আর 2 দিন যদি এরকম টানা বৃষ্টি হয়, বন্যা নিশ্চিত, একদম নিশ্চিত বন্যা হয়ে যাবে। তবে দেখতে ভালোও লাগতেছে, মন্দ না, কত সুন্দর। আমি আবার ঝড় তুফানকে ভয় পাই। ঝড় না হলে ভালো, বৃষ্টি হোক সমস্যা নেই, ঝড় হলেই তো খুব কষ্ট লাগে, খারাপ লাগে। ঝড়কে ভয় পাই একটু। অনেক ঝড় তুফান হয়ে গেছে, ওই যে গাছ এখনো ভাঙ্গা পড়ে আছে, দেখছেন অবস্থা। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কষ্ট করে ভিডিওটা দেখলেন, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আসলে এলার পরিবার ইজ এ ইয়োর পরিবার, মানে আপনাদের পরিবার। 5টা বাজে, আজান দিচ্ছে। তো এলার পরিবারের সঙ্গে থাকার জন্য আবারও বলতেছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বিধায় এলার পরিবার ঠিক আছে, আপনারা না থাকলে এলার পরিবারের কোনো অস্তিত্ব থাকবে না। এইটা নির্দ্বিধায় আমি স্বীকার করি, যা সত্য তাই। তো সবার জন্য শুভকামনা। যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন, লাইক কমেন্ট করেন একটু। আর ফেসবুকে দেখলে একটু ফলো করে দিন।